আপনি যদি রোজা না রাখেন তাও হয়তো আপনি মাপ পেয়ে যাবেন। আপনি যদি নামাজ না পড়েন তাও হয়তো আপনি মাপ পেয়ে যাবেন। আপনি যদি শিরক করেন হয়তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি কারো মনে কষ্ট দেন, কিংবা আপনি কারো হক আদায় না করেন, কিংবা আপনি যদি কারোর সাথে মিথ্যা কসম পড়েন, তাহলে কখনো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। কেননা আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহ তাআলার হক আদায় করতে পারে, কিংবা আল্লাহ তাআলার হকগুলো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। আপনি যদি কারো হক মেরে খান, কিংবা আপনি যদি কারোর সাথে প্রতারণা করেন, কিংবা আপনি যদি কাউকে ধোঁকা দেন, তাহলে এটার পরিণাম দুইটা হতে পারে। নাম্বার এক, আপনার কাজের কর্ম আপনি যেরকম করেছেন তার সাথে হয়তো হুবহু আপনার সাথে ওরকমই হবে। নাম্বার দুই নাম্বার হচ্ছে যে আপনি যে কারণে তাকে আপনি ধোঁকা দিয়েছেন, তার সাথে প্রতারণা করেছেন, সেক্ষেত্রে আপনি নিচে পড়ে থাকবেন, আর সেই ব্যক্তিটা আপনার উপরে উঠে যাবে এবং সেই ব্যক্তিটা সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে সফল করে দিবে এবং রীতিমতো প্রতিদিন আপনি কষ্টই ভুগবেন। আর আমরা মানুষ, আমাদের মনের মধ্যে একটা জিনিস কখনো সহ্য